হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা কোষের সমবায় বা কম্বিনেশন অফ সেলস সম্পর্কে পড়ব। দেখো, এর আগে আমরা ক্যাপাসিটার অর্থাৎ ধারকের সমবায় পড়েছিলাম, তারপর আমরা রোধের সমবায় সম্পর্কে পড়েছি। সেগুলোতে আমরা ক্যাপাসিটার এবং রোধগুলোকে আলাদা আলাদা স্টাইলে সাজাচ্ছিলাম, তাই তো? এখন আমাদের যে বিভিন্ন সেল থাকে, অর্থাৎ আমাদের যে বিভিন্ন কোষ থাকে যাদের থেকে আমরা তড়িৎচালক বল বা ইএমএফ পাই, তাদেরকেও কিন্তু আমরা আলাদা আলাদা কম্বিনেশনে কানেক্ট করতে পারি। এখানে আলাদা আলাদা কম্বিনেশনে কেন কানেক্ট করছি? কারণ কোথাও হয়তো আমাদের একটু বেশি তড়িৎ প্রবাহ প্রয়োজন, কোথাও হয়তো আমাদের একটা সার্টেন ভোল্টেজ মেনটেন করতে হবে, বা কোথাও কিছু মেনটেনেন্সের জন্য আমাদের এইরকম বিভিন্ন কোষের সমবায় প্রয়োজন হয়। তাহলে চলো আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি এবং এখানে আমরা দেখে নিই যে কোষের সমবায় কত রকমের হয় এবং কোষের সমবায় ব্যবহার করে আমরা কি কি অ্যাডভান্টেজ কিভাবে পেয়ে যাচ্ছি। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব হলো কোষের সমবায়, তাই তো? কোষের সমবায়। এবার এই যে কোষের সমবায় সেটা কত রকমের হয়? কোষের সমবায় বেসিক্যালি দু রকমের হয়। কি কি? এক নম্বর হলো শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন, আর অন্যটি হলো আমাদের প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায়, তাই তো? আর এই যে সিরিজ কম্বিনেশন অ্যান্ড প্যারালাল কম্বিনেশন, এই দুটোকে যদি আমরা একসঙ্গে ইউজ করি তখন সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা বলি মিক্স কম্বিনেশন। তাহলে বেসিক্যালি কোষের সমবায় দুই রকমের। সেটা কি? সেটা হলো সিরিজ কম্বিনেশন অ্যান্ড প্যারালাল কম্বিনেশন, কিন্তু এদের দুটাকে আমরা একসঙ্গে ইউজ করে নিয়ে মিক্স কম্বিনেশন হিসেবেও ইউজ করতে পারি। তাহলে আমরা এখন এক এক করে পড়বো যে এই কোষের শ্রেণী সমবায় কীরকম হয়, তার অ্যাডভান্টেজেস কী কী, কোষের সমান্তরাল সমবায় কী কী হয় এবং তার অ্যাডভান্টেজেস কী কী। আর এই দুটোকে যখন আমরা একসঙ্গে ইউজ করছি, অর্থাৎ কোষের এই যে মিশ্র সমবায় সেটা কীরকম হয় আর তার ক্ষেত্রেই বা আমরা কী কী অ্যাডভান্টেজ পেয়ে যাই। তাহলে চলো আমরা এই বিষয়গুলো এক এক করে দেখে নিই। তাহলে শুরুতে আমরা কি দেখব? শুরুতে আমরা দেখব সিরিজ কম্বিনেশন অফ সেলস। ওকে, তাহলে শুরুতে আমরা পড়বো সিরিজ কম্বিনেশন। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি যে আমরা কি পড়বো? আমরা পড়বো হলো সিরিজ কম্বিনেশন। এবার সিরিজ কম্বিনেশন কি হয় সেটা তো আমরা সবাই জানো, তাই তো? আমরা অলরেডি রোধ এবং ধারকের জন্য শিখেছি যে শ্রেণী সমবায় কি হয়, যখন আমরা কোনো একটি এলিমেন্টের সেকেন্ড প্রান্তের সঙ্গে অপর এলিমেন্টের প্রথম প্রান্তকে কানেক্ট করি, অর্থাৎ কতগুলো এলিমেন্টকে যদি আমরা পরপর কানেক্ট করি সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি সিরিজ কম্বিনেশন, তাই তো? তাহলে আমাদের যে সেল বা ব্যাটারি বা আমাদের যে কোষ, তাদের ক্ষেত্রে আমরা শ্রেণী সমবায় কি করে ইউজ করব? দেখো, আমরা জানি যে আমাদের কোষের যে চিহ্ন সেটা কীরকম হয়, এইরকম, তাই তো? যেখানে এই যে বড় দাগ সেটা কি বোঝায়? সেটা ন্যাচারালি আমাদের পজিটিভ প্রান্তকে বোঝায়, আর এই যে ছোটো দাগ সেটা আমাদের নেগেটিভ প্রান্তকে বোঝায়। তাহলে এখানে আমরা সুবিধার জন্য আমরা কটা কোষ নিয়ে এইসব বিষয়ে আলোচনা করব? আমরা এখানে তিনটা কোষ নিয়ে নিচ্ছি, তাই তো? তাহলে আমরা ধরে নাও এখানে তিনটা কীরকম কোষ নিচ্ছি? তিনটা আমরা সিমিলার কোষ নিচ্ছি। মানে এই যে কোষগুলো সবার তড়িৎচালক বল সমান হবে এবং কোষের আরেকটি কি থাকে? কোষের থাকে হলো আভ্যন্তরীণ রোধ, তাই তো? কোষের যে বিভিন্ন ইন্টারনাল বস্তু, তাদের জন্য এই কোষের ভেতরে যেই রোধের সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি আভ্যন্তরীণ রোধ। তাহলে এখানে আমরা তিনটা সিমিলার কোষ নিয়ে নিচ্ছি যাদের যে তড়িৎচালক বল সেটা আমরা বলছি ই, এবং প্রত্যেকটি কোষের যে আভ্যন্তরীণ রোধ সেটা কত? সেটা হলো স্মল আর। ওকে, তাহলে আমাদের যে এই সমবায় সেটা কীরকম দেখতে হয়ে যাবে? আমরা ড্র করছি শ্রেণী সমবায়। তাহলে এই একটি কোষ হয়ে গেল, এর যে তড়িৎচালক বল সেটা হলো ই এবং এর আভ্যন্তরীণ রোধ কত? আভ্যন্তরীণ রোধ হলো আর, তাই তো? এর সঙ্গে আমরা অপর কোষটি কানেক্ট করে দিচ্ছি। দেখো, এর সেকেন্ড প্রান্তের সঙ্গে আমরা এর প্রথম প্রান্ত কানেক্ট করে দিলাম, এর সঙ্গে আমরা আরেকটি কোষ কানেক্ট করে দেবো, তাই তো? তাহলে এখানে আমরা তিনটা কোষের একটা শ্রেণী সমবায় নিয়ে নিলাম। এবার এই কোষের সমবায় তৈরি করে আমরা কি করব? এটাকে তো আমরা একটি বর্তনীর সঙ্গে যুক্ত করব। তাহলে ধরো নাও এই আমরা একটি বহির্বর্তনীর সঙ্গে একে যুক্ত করে দিয়েছি, ঠিক আছে? তাহলে এই একটি বহির্বর্তনীর সঙ্গে একে আমরা যুক্ত করে দিলাম। এবার কি হবে? একে যখন আমরা একটি বহির্বর্তনীর সঙ্গে যুক্ত করলাম, এই বহির্বর্তনী একটি পার্টিকুলার রোধ থাকবে, সেই টোটাল বহির্বর্তনী রোধকে আমরা বলে দিচ্ছি ক্যাপিটাল আর। আর এখানে যে আমাদের এই ব্যাটারিগুলো আছে বা কোষগুলো আছে, তাদের প্রত্যেকের যে তড়িৎচালক বল সেটা হলো ই এবং আভ্যন্তরীণ রোধ কত? সেটা হলো স্মল আর, তাই তো? তাহলে এরকম আমাদের বর্তনীটি আছে। এবার আমরা কি জানি যে কোষের যে আভ্যন্তরীণ রোধ সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা এই যে কোষ তার সঙ্গে শ্রেণী সমবায়ে নিয়ে নিতে পারি। তার মানে এই যে আভ্যন্তরীণ রোধ সেটাকে আমরা এইভাবে দেখাতে পারি যে এর সঙ্গে শ্রেণী সমবায়ে একটি রোধ স্মল আর, একই রকমভাবে এর সঙ্গে শ্রেণী সমবায়ে একটি রোধ সেটা কত হবে? এটা হয়ে যাবে স্মল আর।
আর এর সঙ্গেও শ্রেণী সমবায় ধরো এখানে কানেক্ট করে দিচ্ছি, কারণ শ্রেণী সমবায় তো আগে পিছে কানেক্ট করলে কোনো প্রবলেম নেই। এর যে আভ্যন্তরীণ সেটা হয়ে গেল স্মল আর, তাই তো? তাহলে আমাদের যে অ্যাকচুয়াল সার্কিট সেটা এরকম দেখতে হয়ে যাচ্ছে। এখানে আমরা কটা কোষ পাচ্ছি? আমাদের কোষ পাচ্ছি হলো 3টে, এবং এখানে আভ্যন্তরীণ রোধগুলোকে আমরা শ্রেণী সমবায় দেখিয়ে দিয়েছি, আর বহির্বর্তনী যে টোটাল রোধ সেটা হলো ক্যাপিটাল আর। তাহলে এই যে এই পুরো বর্তনী, এখানে এবার আমরা কারেন্ট ক্যালকুলেট করতে পারি। তাহলে চলো কারেন্ট ক্যালকুলেট করা যাক। ধরে নাও কারেন্ট এখান থেকে আই পরিমাণের কারেন্ট ফ্লো হচ্ছে। এবার দেখো এই যে 3টা কোষকে আমরা একসঙ্গে যুক্ত করলাম, এই টোটালটা কি? টোটালটা তো আমাদের এই উৎস হিসেবেই কাজ করবে। তার মানে আমরা বলতে পারি যে এই একটি বিন্দু নিয়ে নাও, এটাকে ধরো আমরা এ বিন্দু বলছি, আর এটাকে ধরো আমরা বি বিন্দু বলছি। তাহলে আমরা বলতে পারি না যে আমরা অ্যাকচুয়ালি যে এই এ থেকে বি বিন্দু অবধি পজিশনটি সেটা হলো আমাদের উৎস হিসেবে কাজ করছে। অর্থাৎ এই যে দুটো পয়েন্ট, এটাকে আমরা ব্যাটারির দুটো টার্মিনাল ভাবতে পারি, দুটো ক্যাথোড আর অ্যানোড, সেটা আমরা ভেবে নিতে পারি। তাহলে কি হচ্ছে, আমাদের যে বহির্বর্তনী সেটাকে আমরা কানেক্ট করেছি এ এবং বি বিন্দুর মধ্যে। তাহলে এই যে এ এবং বি বিন্দু, তার মধ্যে আমাদের টোটাল তড়িৎচালক বল কত? দেখো এখানে আমাদের যে তড়িৎচালক বল সেটা হলো ই, এখানে ই, তার মানে এই 3টাকে যোগ করলে কি হবে, আমরা এ বি এর মধ্যে টোটাল তড়িৎচালক বল পেয়ে যাব। অর্থাৎ এই ক্ষেত্রে যে আমাদের টোটাল তড়িৎচালক বল সেটা কি, সেটা হলো 3E, কারেক্ট। এবার এই যে বর্তনী, এর টোটাল রোধ কত? দেখো 3টে স্মল আর একটি ক্যাপিটাল আর কি সমবায় আছে? শ্রেণী সমবায় আছে। তাহলে এই বর্তনীর যে টোটাল তুল্য রোধ সেটা কত হয়ে যাবে? 3 স্মল আর প্লাস আর, তাই তো? তাহলে আমরা এক কাজ করছি, 3 স্মল আর প্লাস আর, এটা হলো আমাদের টোটাল বর্তনীর তুল্যরোধ। তাহলে আমরা টোটাল যে তড়িৎচালক বল সেটাকে যদি তুল্যরোধ দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের কি পেয়ে যাবো? আমরা পেয়ে যাবো কারেন্টের পরিমাণ। তাহলে এই বর্তনীতে কারেন্ট কতখানি ফ্লো হচ্ছে? সেটা ফ্লো হচ্ছে 3E/3R প্লাস ক্যাপিটাল আর। তাহলে দেখো এখানে আমরা কি করেছিলাম, এখানে আমরা 3টে রোধ ইউজ করেছিলাম, তাই তো? যদি আমরা 3টা রোধ ইউজ না করে n সংখ্যক রোধ ইউজ করতাম, তাহলে সেই ক্ষেত্রে কি হতো? তাহলে সেই ক্ষেত্রে এই যে 3 নাম্বারটিকে আমরা কি করতাম, যতগুলো রোধ ইউজ করেছি সেই নাম্বার দিয়ে রিপ্লেস করে দিতাম। তাহলে ধরে নাও আমরা n সংখ্যক রোধ ইউজ করেছি, তাহলে সেই ক্ষেত্রে কারেন্ট I ইকুয়াল টু কত হয়ে যেত? সেই ক্ষেত্রে কারেন্ট I ইকুয়াল টু হয়ে যেত স্মল n ইন্টু ই বাই স্মল n ইন্টু স্মল আর প্লাস ক্যাপিটাল আর, তাই তো? তাহলে এটা হয়ে যেত আমাদের কারেন্টের পরিমাণ এই বর্তনীতে, যদি আমরা n সংখ্যক একদম সিমিলার কোষ ইউজ করতাম, তাই তো? তাহলে এবার এই যে এই কারেন্ট আসলো, আর এখানে যে আমরা শ্রেণী সমবায় ইউজ করলাম, তার অ্যাডভান্টেজ কি? মানে আমরা যে শ্রেণী সমবায় ইউজ করছি তার ফলে আমাদের সুবিধা কি হচ্ছে? দেখো আমরা কি জানি যে আমাদের যে কোষের আভ্যন্তরীণ রোধ সেটাকে তো আমরা কোনোদিনই বাদ দিতে পারবো না, মানে কোষের আভ্যন্তরীণ রোধ থাকবেই, তাই তো? কিন্তু আমরা এক কাজ করতে পারি যে কোষের আভ্যন্তরীণ রোধ তার পরিমাণকে আমরা কম করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে কি লাভ পাওয়া যাবে? দেখো সেই ক্ষেত্রে লাভ পাওয়া যাবে হলো যে আমাদের যে কারেন্ট কতখানি ফ্লো হচ্ছে? কারেন্ট ফ্লো হচ্ছে I ইকুয়াল টু NE/NR প্লাস ক্যাপিটাল আর, তাই তো? এবার এই যে আমাদের ব্যাটারিগুলো, তাদের যে টোটাল আভ্যন্তরীণ রোধ কত? প্রত্যেকটি যে কোষ তাদের আভ্যন্তরীণ রোধগুলো সমষ্টি। তাহলে সেটা কি? সেটা হচ্ছে N ইন্টু স্মল আর, এটা হচ্ছে আমাদের যে কোষ তাদের টোটাল আভ্যন্তরীণ রোধ। এবার এটা যদি বহির্বর্তনীর রোধের থেকে খুব ছোট হয়, মানে N ইন্টু আর, দ্যাট ইজ টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স, যদি বহির্বর্তনীর টোটাল রোধের থেকে খুব ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে NR প্লাস ক্যাপিটাল আর, এটা নিয়ারলি ইকুয়াল টু আমরা ক্যাপিটাল আর লিখতে পারি। কারণ ধরো আমাদের কোনো একটি নাম্বার আছে 1000, ঠিক আছে? 1000-এর সঙ্গে যদি আমরা খুব একটা ছোট নাম্বার অ্যাড করি, ধরুন আমরা 0.05 অ্যাড করলাম, তাহলে সেটা আমরা নিয়ারলি ইকুয়াল টু কত বলতে পারি? 1000ই বলতে পারি না? তাহলে একই রকমভাবে এই যে n ইন্টু স্মল আর, সেটা যদি আমাদের এই ক্যাপিটাল আর এর থেকে খুব ছোট হয়, এটাকে খুব ছোট করে দাও, মাচ লেস দেন আর, তাহলে সেই ক্ষেত্রে এই দুটোর সমষ্টিকে আমরা ইকুয়াল টু ক্যাপিটাল আর বলতে পারি। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে? দেখো সেই ক্ষেত্রে আমাদের যে I সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে? সেটা ইকুয়াল টু হয়ে যাবে NE/ক্যাপিটাল আর, তাই তো? এবার ধরে নাও যে আমরা যদি এই কোষের সমবায় ব্যবহার না করে শুধুমাত্র একটি কোষ ব্যবহার করতাম, তাহলে সেই ক্ষেত্রে কি হতো? এই আমাদের একটি কোষ এবং এই বহির্বর্তনীর রোধ হলো আর, তাই তো? আর এর যে তড়িৎচালক বল সেটা হলো ই। তাহলে এই ক্ষেত্রে যে কারেন্ট ফ্লো হতো I, সেই I ইকুয়াল টু কত হতো? সেটা হতো E/R, তাই তো? অর্থাৎ এখানে দেখো কি হচ্ছে, এখানে আমাদের যে একটি কোষ ব্যবহার করলে কারেন্ট আসতো E/R, আর এখানে কারেন্ট কত আসছে? সেটা আসছে NE/R, তাই তো? অর্থাৎ এখানে যে আমাদের কারেন্টের মান সেটা n গুণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে কারেন্টের মান সেটা কি হচ্ছে? n টাইমস ইনক্রিজ হয়ে যাচ্ছে, তাই তো? মানে আমরা একটি কোষ ব্যবহার না করে যদি n সংখ্যক কোষ ব্যবহার করি, তাহলে আমাদের যে কারেন্টের মান অর্থাৎ প্রবাহ মাত্রা সেটাও n গুণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটাই হলো অ্যাডভান্টেজ অফ সিরিজ কম্বিনেশন। যদি আমাদের কোথাও
একটু বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, সেই ক্ষেত্রে আমরা খুব কম আভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কতগুলো কোষকে পরস্পর শ্রেণী সমবায়ে যুক্ত করে দেবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা কারেন্টের মান বেশি পেয়ে যাব। এবার দেখো, এটা তো আমরা বের করলাম যে সবগুলো কোষ আমরা কি নিয়েছিলাম, সদৃশ নিয়েছিলাম। যদি আমাদের কোষগুলো সদৃশ না হয়ে আলাদা আলাদা প্রকৃতির হতো, আলাদা আলাদা প্রকৃতির মানে কি, তাদের যে তড়িৎচালক বলের মান সেটা আলাদা আলাদা হতো এবং তাদের যে আভ্যন্তরীণ রোধ সেটাও আলাদা আলাদা হতো, তাহলে বেসিক্যালি আমাদের কোনো প্রবলেমই আসতো না। দেখো আমাদের এই ওপরে NE, এটা মানে কি বোঝাচ্ছে, যে টোটাল যে আমাদের তড়িৎচালক বলের মান, তাহলে সবার যদি আলাদা আলাদা হতো তাহলে সেখানে আমরা কি করতাম, ধরুন আমাদের 3টা কোষ কানেক্টেড, 3টার হচ্ছে তড়িৎচালক বল আলাদা আলাদা, এক একটার হচ্ছে E1 E2 E3, তাহলে তাদেরকে আমরা অ্যাড করে দিতাম বাই, আমরা কি করতাম বাই আমাদের যে বহির্বর্তনী রোধ ক্যাপিটাল আর সেটা তো থাকতোই, প্লাস হয়ে যেত এদের যে আভ্যন্তরীণ রোধ সেগুলো, ধরুন আমরা সবার আলাদা আলাদা বলছি R1 প্লাস R2 প্লাস R3, তাহলে এইভাবে কিন্তু আমরা কারেন্টের মান নির্ণয় করে নিতাম যদি আমাদের কোষগুলো কি হতো, আলাদা আলাদা রকমের হতো। এবার দেখো, এটা তো আমরা বুঝে গেলাম। এবার এখানে আমাদের আরেকটি বিষয় সম্পর্কে জানার আছে। সেই বিষয়টি কি, সেই বিষয়টি হলো যে আমাদের যে এই কোষগুলোকে আমরা কি করছি, শ্রেণী সমবায়ে যুক্ত করছি, তাই তো। এবার কোনো ক্ষেত্রে ধরুন যে কোনো একটি কোষ যদি খারাপ হয়ে যায় বা কোনো একটি কোষ যদি আমরা উল্টোভাবে যুক্ত করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে। দেখো ফার্স্ট যেটা বললাম, যে কোনো একটি কোষ যদি খারাপ হয়ে যায়, ধরুন আমরা n সংখ্যক কোষকে যুক্ত করেছি, তার মধ্যে x সংখ্যক কোষ নষ্ট হয়ে গেল, আমরা কি বলছি, যে আমরা n সংখ্যক টোটাল সেল যুক্ত করেছি, ঠিক আছে, তার মধ্যে x কি হয়ে গেল, x আমাদের ড্যামেজ হয়ে গেল। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কারেন্টের কি চেঞ্জ হবে, দেখো সেই ক্ষেত্রে আমাদের শুরুতে কতগুলো কোষ লাগিয়েছিলাম আমরা n সংখ্যক, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কারেন্ট কত ফ্লো হচ্ছিল, NE বাই NR প্লাস ক্যাপিটাল আর। দেখো এখানে আমি সিমিলার কোষ নিচ্ছি, কারণ যদি ডিফারেন্ট হয় সেই ক্ষেত্রে কী করে ক্যালকুলেট করতে হবে সেটা আমি তোমাদের এক্ষুনি বলে দিলাম। এখানে আমাদের ক্যালকুলেশন এবং বোঝার সুবিধার জন্য আমরা সিমিলার কোষ নিচ্ছি। তাহলে যখন আমরা n সংখ্যক সেল কানেক্ট করি তখন আমাদের কারেন্ট কত ফ্লো হয়, NE বাই NR প্লাস ক্যাপিটাল আর, এবং এর মধ্যে ধরো x সংখ্যক ড্যামেজ হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, x সংখ্যক যদি ড্যামেজ হয়ে যায়, ড্যামেজ হয়ে যাওয়া মানে কি, যে তার যে তড়িৎচালক বল সাপ্লাই দেওয়ার ক্ষমতা সেটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে সেই ক্ষেত্রে এই যে তড়িৎচালক বল সেটা আর থাকবে না, মানে x সংখ্যক কোষের জন্য যে তড়িৎচালক বল পাওয়া ছিল সেটা আমরা মাইনাস করে দেবো, অর্থাৎ এখন কতগুলো কোষ তড়িৎচালক বল সাপ্লাই দেবে, n মাইনাস x সংখ্যক, আর প্রত্যেকের যে তড়িৎচালক বল সেটা হলো E, তাহলে টোটাল তড়িৎচালক বল কত হবে, n মাইনাস x ইন্টু E। কিন্তু এখানে তোমাদের একটা বিষয় বুঝতে হবে, যে আমাদের কোষগুলোর যে তড়িৎচালক বল সাপ্লাই দেওয়ার ক্ষমতা সেটা নষ্ট হয়ে গেছে ঠিকই, কিন্তু কোষগুলোর ভেতর দিয়ে তো কারেন্ট ফ্লো হবে, যখন আমরা শ্রেণী সমবায়ে কারেন্ট ফ্লো করাবো তখন তো সেই কোষগুলোর ভেতর দিয়েও কারেন্ট ফ্লো হবে, তাহলে তাদের যে আভ্যন্তরীণ রোধ সেটা কিন্তু এখনও বর্তনীর মধ্যেই থাকবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে নিচে কি, নিচে কিন্তু n আর nrই হবে, এটা কিন্তু n মাইনাস x ইন্টু আর হবে না, কারণ রোধের তো আর চেঞ্জ হচ্ছে না। মানে আমি ধরো আগে এনার্জি সাপ্লাই দিচ্ছিলাম, আমার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল, সেই ক্ষেত্রে আমার কি, আমার যে আভ্যন্তরীণ রোধ এবং এনার্জি দুটাই কনসিডার করতে হচ্ছিল, কিন্তু এখন আমি খারাপ হয়ে গেলাম, তার মানে কি হচ্ছে, আমি আর এনার্জি সাপ্লাই দিতে পারছি না, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যে আভ্যন্তরীণ রোধ সেটা তো থাকছে, তাহলে সেটা কিন্তু এখানে এক্সিস্ট করবেই। মানে আমাদের এখানে খালি কিসে চেঞ্জ আসবে, চেঞ্জ আসবে হলো আমাদের এই টোটাল তড়িৎচালক বলের মধ্যে। এবার দেখো, এটা আমরা বুঝলাম যদি খারাপ হয়ে যায়। এবার ধরুন আমরা x সংখ্যক কোষকে উল্টোভাবে লাগিয়ে দিয়েছি, তাহলে x সংখ্যক কোষকে আমরা কি করলাম, অপোজিট ডিরেকশনে কানেক্ট করে দিলাম। এটা মানে কি, এটা মানে হলো, আমি তোমাদের একটা ছোট্ট সিম্পল এক্সাম্পলের সাহায্যে বোঝাই, যে ধরুন আমরা 5টা কোষকে কানেক্ট করছিলাম, ঠিক আছে, এই 5টা কোষকে আমরা কানেক্ট করছিলাম, কিন্তু তার মধ্যে দেখা গেল আমরা ভুল করে 2টা কোষকে ডিফারেন্ট ডিরেকশনে কানেক্ট করে দিলাম। আমরা ডিফারেন্ট ডিরেকশনে কানেক্ট করে দিলাম, এটা সেম, এটা 1 2 অ্যান্ড 3 4 5, তাই তো, আমরা উল্টো ডিরেকশনে কাকে কানেক্ট করেছি, 3 and 5কে আমরা উল্টো ডিরেকশনে কানেক্ট করেছি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের তড়িৎচালক বলের কীরকম চেঞ্জ হবে। ফার্স্ট অফ অল দেখো, যে আমাদের শুরুতে কতগুলো কোষ এইদিকে তড়িৎচালক বল সাপ্লাই করছিল, টোটাল n সংখ্যক, তাই তো, কিন্তু এখন তার মধ্যে থেকে 2টা কোষ অপোজিট ডিরেকশনে সেন্ড করছে। তাহলে ফার্স্টে বোঝো যে আমাদের যে অ্যাকচুয়াল ডিরেকশন সেখানে কতগুলো কোষ কমে গেল, আমাদের এই এক্সাম্পলটির জন্য 2টা কমে গেল, 5টার মধ্যে 2টা কমে গেল। আর আমরা যদি নর্মাল এক্সাম্পল নিই, যে n সংখ্যক কোষের মধ্যে x সংখ্যক কোষ এখন আমাদের আর সেম ডিরেকশনে সাপ্লাই দিচ্ছে না, তার মানে আমাদের সেম ডিরেকশনে কতগুলো কোষ সাপ্লাই দিচ্ছে, n মাইনাস x সংখ্যক, অর্থাৎ এইদিকে যে আমাদের তড়িৎচালক বল সেটা কত হবে, n মাইনাস x ইন্টু E। কিন্তু এই যে বাকি দুটো কোষ যারা অপোজিট দিকে সাপ্লাই দিচ্ছে তারা তো খারাপ হয়ে যায়নি, তারা অপোজিট দিকে তড়িৎচালক বল দিচ্ছে, তার মানে সেই ক্ষেত্রে কি হবে, আমাদের যে সেই ভ্যালুটি এখান থেকে মাইনাস করতে হবে, কারণ সেটা অপোজিট ডিরেকশনে। তাহলে
তাহলে এই ক্ষেত্রে যে আমাদের টোটাল তড়িৎচালক বল আসবে সেটা কত আসবে n-2x ইন্টু ই। আর তাহলে কারেন্টের মান কত হয়ে যাবে? দেখো কারেন্টের মানে কিন্তু কোনো চেঞ্জেস আসবে না কারেন্টের মান, কারণ রোধের যে ডিরেকশন, রোধের তো ডিরেকশন বলে কিছু হয় না, যেদিকে কানেক্ট করি রোধ রোধের মতোই থাকবে। তাহলে কারেন্ট কত হয়ে যাবে n-2x ইন্টু ই বাই n ইন্টু স্মল আর প্লাস ক্যাপিটাল আর, এটা হয়ে যাবে আমাদের কারেন্টের মান। ওকে, তাহলে এটা আমরা কি বুঝে গেলাম? এটা আমরা বুঝে গেলাম যে কোষের শ্রেণী সমবায়। কোষের শ্রেণী সমবায়ে অ্যাডভান্টেজ কি, কোষের শ্রেণী সমবায়কে আমরা কিভাবে ডিফারেন্টভাবে ম্যানিপুলেট করতে পারি, সব কিছু কিন্তু এখানে আমরা শিখলাম। যদি এখানে তোমাদের কোনো রকম ডাউট থাকে তাহলে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে নেবে। এবার আমরা চলে আসছি আমাদের নেক্সট সমবায়, অর্থাৎ কোষের সমান্তরাল সমবায়। তাহলে এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো হলো প্যারালাল কম্বিনেশন অফ সেলস, তাই তো? তাহলে এবার আমরা পড়ছি প্যারালাল কম্বিনেশন। এবার এই প্যারালাল কম্বিনেশন বিষয়টি কি হয়? আমরা সকলেই জানি যে আমরা যে এই ব্যাটারিগুলো তাদের যদি প্রথম এবং শেষ প্রান্তকে সবগুলোর ক্ষেত্রে একই পয়েন্টে কানেক্ট করি তাহলে সেটাই কি হবে? সেটাই হবে আমাদের প্যারালাল কম্বিনেশন, তাই তো? তাহলে আমরা একটি কোষের প্যারালাল কম্বিনেশন বা কোষের সমান্তরাল সমবায় ড্র করার চেষ্টা করি। এখানে আমরা কটা কোষ নিচ্ছি? আমরা সুবিধার জন্য 3টা কোষ নিচ্ছি, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের একটি কোষ, এই আরেকটি কোষ, আর এই হলো আরেকটি কোষ, ঠিক আছে? এদেরকে আমরা সেম পয়েন্টে কানেক্ট করে দিচ্ছি। এই পয়েন্টটি ধরো আমরা বি পয়েন্ট বলছি, আর এখানে আমরা বলছি এটা এ পয়েন্ট। এই এ এবং বি পয়েন্টের মধ্যে এদেরকে আমরা কানেক্ট করে দিলাম। এবার এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় এই প্যারালাল কম্বিনেশনের জন্য। কি ইম্পর্টেন্ট বিষয়? যে এই যে আমাদের এই কোষগুলো আছে তাদেরকে যদি আমাদের সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হয়, প্রত্যেকটি কোষ সিমিলার হতেই হবে। মানে আমরা ডিফারেন্ট কোষকে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে পারবো না। আমাদের যদি এদের সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হয় প্রত্যেকটা কোষকে একদম সিমিলার হতেই হবে। তার কারণ কি? কারণ হচ্ছে দেখো এই যে এই দুটো সমান্তরাল সমবায় কি করলাম, আমরা এই কোষগুলোকে এই দুটো পয়েন্টের মধ্যে কানেক্ট করে দিচ্ছি, তাই তো? অর্থাৎ এই কোষগুলো কি করবে? এই দুটো পয়েন্টের মধ্যে যে বিভব প্রভেদ বা তড়িৎচালক বল সেটাকে মেনটেন করবে। এবার ধরে নাও যে আমরা আলাদা আলাদা ভ্যালু নিচ্ছি। ধরে নাও এর তড়িৎচালক বল আমরা বলছি E1, এর E2 আর এর E3। তাহলে এই কোষটি কি বলবে? এই কোষটি বলবে এ এবং বি বিন্দুর মধ্যে আমরা E1 বিভব প্রভেদ সৃষ্টি করার চেষ্টা করব। E2 কি বলবে? E2 বলবে এ এবং বি বিন্দুর মধ্যে আমরা E2 বিভব প্রভেদ রাখতে চাই। আবার এই কোষটি বলবে যে এ এবং বি বিন্দুর মধ্যে আমরা E3 বিভব রাখতে চাই। তাহলে এটা তো পসিবল নয়। আমাদের কোনো দুটো পার্টিকুলার বিন্দুর মধ্যে একটা সার্টেন টাইমে একটাই পার্টিকুলার বিভব প্রভেদ থাকবে। তাহলে কতগুলো কোষকে আমরা শ্রেণী সমবায়ে তখনই যুক্ত করতে পারবো যদি সেই কোষগুলো কি হয়? সিমিলার হয়। তাহলে এই কথাটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এই যে তিনটা কোষকে তিনটাই হচ্ছে একদম সিমিলার, তাই তো? অর্থাৎ এর যে তড়িৎচালক বল সেটা হচ্ছে ই, এরও ই আর এরও ই। ওকে, এবার এই কোষগুলোর কি থাকবে? একটা আভ্যন্তরীণ রোধ থাকবে। সেই আভ্যন্তরীণ রোধকে আমরা কি করব? এই কোষের সঙ্গে শ্রেণী সমবায়ে দেখাবো। তাহলে এটা হয়ে গেল এই কোষের আভ্যন্তরীণ রোধ, এটাকে বলে দিচ্ছি আমরা স্মল আর। এই কোষের ক্ষেত্রে এটা হয়ে গেল আভ্যন্তরীণ রোধ, এটা হয়ে গেল স্মল আর এই কোষের ক্ষেত্রে এটা হয়ে গেল আভ্যন্তরীণ রোধ, যেটাকে আমরা বলে দিচ্ছি স্মল আর, তাই তো? তাহলে এই আমাদের যে সমবায় এটাই কি হচ্ছে? এটাই হচ্ছে আমাদের কোষের সমান্তরাল সমবায়। কিন্তু এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমি তোমাদের ছায়া প্রকাশনীর যে ক্লাস 12-এর বই আছে সেটা দেখছিলাম, তো সেখানে এই যে কোষের সমান্তরাল সমবায় সেখানে তারা একটা জায়গায় মেনশন করেছে যদি আমরা আলাদা আলাদা মানের কোষ এভাবে শ্রেণী সমবায়ে যুক্ত করি তাহলে এই ক্ষেত্রে একটা তড়িৎ প্রবাহ হতে থাকে। কিন্তু তোমাদের সেই বিষয়টি মনে রাখতে হবে, ওই বিষয়টি কিন্তু একটু ভুল লেখা আছে, ঠিক আছে? আমি তোমাদের এক্সপ্লেন করলাম যে কেন ডিফারেন্ট কোষকে আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করতে পারবো না। আমাদের যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হয় কোষগুলো সিমিলার হতেই হবে, আদারওয়াইজ এই যে ফেনোমেনা সেটা কিন্তু কারেক্ট হবে না। তাহলে এইভাবে আমরা কোষগুলোকে যুক্ত করে দিয়েছি। এবার কোষগুলোকে যুক্ত করে দিয়ে আমরা এ এবং বি পয়েন্টের মধ্যে যুক্ত করলাম। অর্থাৎ এ এবং বি পয়েন্ট কি করবে? আমাদের মেইন ব্যাটারির দুটো তড়িৎদ্বার হিসেবে কাজ করবে। অর্থাৎ এ এবং বি পয়েন্টের মধ্যে আমরা কি করব? বহির্বর্তনীকে যুক্ত করব। তাহলে এ এবং বি পয়েন্টের মধ্যে আমরা বহির্বর্তনীকে যুক্ত করে দিচ্ছি। বহির্বর্তনীর যে টোটাল তুল্য রোধ সেটা কত? সেটা হলো ক্যাপিটাল আর। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের বহির্বর্তনী। তাহলে এটা আমাদের পুরো সার্কিট। এবার এই সার্কিটে ধরে নাও কারেন্ট ফ্লো হচ্ছে আই। তাহলে এই আই কারেন্টের মান আমরা নির্ণয় করি। আই কারেন্টের মান আমরা কি করে নির্ণয় করব? দেখো এখানে যে আমাদের এই দুটো বিন্দুর মধ্যে যে আমাদের বিভব সেটা কত থাকবে? সেটা থাকবে হলো আমাদের ই। কারণ কি? এখানে আমাদের একটি যে কোষ তার তড়িৎচালক বল হলো ই, আর প্রত্যেকটিরই তো ই। অর্থাৎ সবাই কি করবে? এই দুটো বিন্দুর মধ্যে ই বিভব প্রভেদকেই মেনটেন করার চেষ্টা করবে। আর সমান্তরাল সমবায়ে তাই হয় যে সবার কি হয়? সবার বিভব সেম থাকে। অর্থাৎ এ এবং বি বিন্দুর মধ্যে যে টোটাল বিভব বা টোটাল তড়িৎচালক বল বা টোটাল বিভব প্রভেদ যাই বলো না কেন সেটা কি? সেটা হলো
তাই তো? এবার এই যে এই টোটাল বর্তনী, সেই টোটাল বর্তনীর কারেন্ট আমরা নির্ণয় করতে চাই, তাহলে টোটাল বর্তনী কি লাগবে? তুল্যরোধ। দেখো কারেন্ট আই এটা যেখান থেকে ফ্লো হচ্ছে এটা এখানে আই আসবে, তারপর তো এই যে এই তিনটা ব্রাঞ্চ আমরা দেখতে পাচ্ছি এদের মধ্য দিয়ে ফ্লো হবে, অর্থাৎ এদের যে ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো সেগুলো এখানে পার্টিসিপেট করবে, তাই তো? তাহলে এই যে তিনটা ইন্টারনাল রেজিস্ট্যান্স তারা কিসে আছে? সমান্তরাল সমবায়, আর তিনটেই একই রকম, তাহলে এদের তুল্যরোধ কত বেরোবে? সেটা বেরোবে R/3। এগুলো আমরা অলরেডি রেজিস্ট্যান্সের যে সমবায় সেখানে খুব ভালো করে শিখেছি, তাই আমি খুব একটা বেশি এক্সপ্লেন করছি না। তাহলে এদের তুল্যরোধ আসবে হলো R/3, তাই তো? আর সেই যে R/3 সেটা কি থাকবে? এই ক্যাপিটাল আর এর সঙ্গে শ্রেণী সমবায়। তাহলে এই টোটাল বর্তনীর যে তুল্যরোধ সেটা কত হবে? সেটা হবে ক্যাপিটাল আর প্লাস স্মল r/3, তাই তো? তাহলে এখানে এটা দিয়ে যদি আমরা এই যে টোটাল তড়িৎচালক বল সেটাকে ডিভাইড করে দিই, তাহলে আমরা কি কারেন্টের মান পেয়ে যাব। তাহলে কারেন্ট ইকুয়াল টু কত হয়ে যাবে? ক্যাপিটাল r/r+3। তাহলে এটা চলে আসছে আমাদের কারেন্টের মান। এবার এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 3e/3r প্লাস স্মল আর, তাই তো? এবার দেখো এখানে যদি আমরা তিনটে কোষ ব্যবহার না করে n সংখ্যক কোষ ব্যবহার করতাম তাহলে এটা কি হয়ে যেত? এটা হয়ে যেত n আর এটাও হয়ে যেত n, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের কারেন্টের মান I ইকুয়াল টু কত আসছে? NE/n ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ওকে, তাহলে এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কারেন্ট পাচ্ছি এতখানি। এবার তোমরা একটা বিষয় বোঝো যে আমরা কি করছি, যে এখানে যে আমাদের এই সমান্তরাল সমবায় সেখানে আমাদের যে কারেন্টের মান, দেখো কারেন্টের মান কিন্তু খুব একটা বেশি ইনক্রিজ হচ্ছে না, কারণ আমাদের কি এই বহির্বর্তনী রোধ সেটা n টাইমস হয়ে যাচ্ছে, অর্থাৎ কারেন্ট কিন্তু এখানে আমরা খুব বেশি পাচ্ছি না। তাহলে আমাদের যে এই সমান্তরাল সমবায় তার অ্যাডভান্টেজ কোথায়? আর এটা আমরা ব্যবহারই বা করছি কেন? দেখো কারণ আমরা n সংখ্যক কোষ ব্যবহার করছি, তা সত্ত্বেও এই দুটো বিন্দুর মধ্যে যে আমাদের তড়িৎচালক বল সেটা কত হচ্ছে? সেটা ইতেই মেনটেন হচ্ছে। তাহলে কেন আমরা এই রকম সমান্তরাল সমবায় ব্যবহার করছি? দেখো এই যে সমান্তরাল সমবায় এটা ব্যবহার করছি, এটা আমরা বেসিক্যালি আমাদের একটা মেনটেনেন্স পারপাসে ব্যবহার করছি। ধরো নাও আমাদের কোনো একটা যন্ত্র আছে, সেটার প্রতি আমাদের কন্টিনিউয়াস সাপ্লাই দিতে হবে, বা আমরা কোথাও একটা কোনো পার্টিকুলার কাজ করছি, সেখানে কিছু একটা সময়ের জন্য আমাদের কন্টিনিউয়াস সাপ্লাই দরকার। এবার তখন যদি আমরা ধরো একটা কোষ জাস্ট কানেক্ট করে রেখেছি, এবার কোষটি কোনো কারণে খারাপ হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে আমাদের যে সেই যন্ত্রটি সেটার যে কন্টিনিউয়াস সাপ্লাই প্রয়োজন ছিল সেটা সেখানে বাধাপ্রাপ্ত হবে। কিন্তু আমরা যদি কয়েকটি কোষ সমান্তরাল সমবায়ে যুক্ত করে তারপরে কানেক্ট করি, তাহলে কি হচ্ছে? ধরো একটা কোষ খারাপও হয়ে গেল, কিন্তু বাকিগুলো কি আছে? বাকিগুলো তো এখানে সাপ্লাই দেওয়ার জন্য আছে, তাহলে সেই জন্যই কিন্তু আমরা এই যে কোষের সমান্তরাল সমবায় এটাকে ব্যবহার করছি। তাহলে আই হোপ যে তোমরা কোষের সমান্তরাল সমবায় কি এবং সেটা আমরা কি করে এবং কেন ব্যবহার করছি সেটা বুঝতে পারলে। তাহলে আমাদের আজকের এই ভিডিওটি এতটুকুই। এখানে আমরা শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় সম্পর্কে শিখলাম। আমাদের নেক্সট ভিডিওতে আমরা কোষের মিশ্র সমবায় বা মিক্স কম্বিনেশন সম্পর্কে শিখব, এবং সেটা ব্যবহার করে কোনো একটি বর্তনীর মধ্যে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ কখন যায় সেটাও আমরা নির্ণয় করব। তাহলে সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, এবং এইরকম আরও ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।